না 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 না, এই অবস্থায় পুষ্পা 2 কে বাংলাদেশি ভক্তরা দেখতে চায় না সিনেমা হলে। এখন কোন অবস্থায় সেটা তো বলছি, বাট সেই সঙ্গে থাকছে এ রে আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা জর্জিয়া জন্মদিনে এটা কি পড়লো রে ভাই। এদিকে আবার It's very humbling. It's very, very humbling. It's going to be a decade in my career now. So I think it comes at a very special moment as well. আহারে, ফেক অ্যাকসেন্টে ইংলিশ বলে এবার হাসির পাত্রী হলো কিয়ারা আদভানি। বাট মধুমিতা সরকারকে তো এখন থামাতে চাইছে সবাই। তার রিসেন্ট ফটোশুটের ভিডিও দেখে সবাই বলছে এখন তো থামো। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি পুষ্পা 2 এর কাছে। পুষ্পা 2 দ্য রুলস এই মুভি তো মুক্তি পেতে যাচ্ছে 15 আগস্ট, এমনই কথা আছে, এবং বাজ উঠেছে এই মুভিটাও বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একটা অবস্থাতে বাংলাদেশি ভক্তরা এই সিনেমাটা হলে দেখতে চায় না। কোন অবস্থা সেটা বলি। দেখুন, পুষ্পা 2 প্যান ইন্ডিয়ান মুভি, এবং ফর দ্য ফার্স্ট টাইম এমন একটা প্যান ইন্ডিয়ান মুভি মুক্তি পাচ্ছে যেই প্যান ইন্ডিয়ান মুভিটা বাংলা ভাষাতেও ডাবিং করা হবে, অর্থাৎ পুষ্পা 2 কলকাতাতে বাংলা ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে। তো এখন অনেকেরই প্রশ্ন ছিল যে পুষ্পা 2 যদি তাহলে বাংলাদেশে আনা হয় তাহলে কি এটাও বাংলা ভার্সনেই দেখানো হবে? যে বিষয়টা জানার পর অনেকেরই আপত্তি ছিল। কেউ বলছে না 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 ভাই, বাংলা ভাষায় দেখতে চাই না, বাংলা ভাষায় দেখতে গেলে সব মজা নষ্ট, হিন্দি ভার্সনই বেস্ট, বাংলাদেশে বাংলা ভাষায় মুক্তি দেওয়ার কোনোই দরকার নাই। তো এখন প্রশ্ন হলো আসলে কি বাংলা ভাষায় মুক্তি পেতে পারে পুষ্পা 2 বাংলাদেশে? ওয়েল, কোনো সম্ভাবনাই নাই রে ভাই, কারণ নিয়ম আছে বিদেশি কোনো সিনেমা বাংলাদেশে চালানোর সময় বাংলা ভাষায় ডাব করে সেটা মুক্তি দেওয়া যাবে না। এন্ড দ্যাটস ওয়াই পুষ্পা 2 যদি বাংলাদেশে আসেও তাহলে সেটা হিন্দি ভার্সনে মুক্তি পাবে। উফ, বাঁচলাম। এবার আসি আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা জর্জিয়ার কাছে। জর্জিয়া আন্দ্রিয়ানি, তার তো বার্থডে লুকটা দেখে সবাই পুরো হতভম্ব। গ্লিটারি গোল্ডেন সুপার মিনি স্কার্টের সঙ্গে উপরে আবার পড়েছে একটা হুডি। নেটিজনরা জর্জিয়ার এই হাবভাব দেখে মজা করে বলছে, বাহ কি সংস্কারী মেরে বাবা, এই যুগে মাথায় কি সুন্দর ঘোমটা দিয়ে আসছে। যাই হোক, জর্জিয়ার বার্থডে পার্টির এই পোশাক দেখে একদিকে যেমন হাসাহাসি হচ্ছিল, আরেকদিকে সবাই নাক ছিটকাচ্ছিল, কিন্তু এই সব কিছুর ভিড়ে নজর কাড়লো শেষমেশ এসে অনুপম খেরের ছেলে সিকান্দার খের, যে কিনা জর্জিয়ার সঙ্গে ছবি তোলার সময় এমন ভাবে তাকে ধরলো না, যেটা দেখে পাবলিকরা খুব খেপেছে। কেউ বলছে এটা কোনো কথা, ও কি ম্যানার শিখে নাই? অনুপম খেরের পুরো অপদার্থ ছেলে, এভাবে কেউ কাউকে ধরে? এখন কি আর করার, হয়তো তাদের মধ্যে বন্ডিংটা ভালো এই জন্য এমন কাজ করেছে। তবে মনে হয় জর্জিয়া নিজেও একটু আনকমফোর্টেবল ফিল করেছে। এবার আসি কিয়ারা আদভানির কাছে। কিয়ারা আদভানি ফর দ্য ফার্স্ট টাইম কান ফিল্ম ফেস্টিভ্যালে যায় এবং তার লুক ছিল সুপার গর্জিয়াস, যেটা দেখে অনেক প্রশংসা হচ্ছিল। কিন্তু প্রশংসার পর তার ইন্টারভিউর একটা ছোট্ট ক্লিপস দেখে অনেকেই করছে হাসাহাসি, কারণ তাদের মতে কিয়ারা আদভানি বিদেশে গিয়ে ফেক অ্যাকসেন্টে ভাব দেখিয়ে ইংলিশ বলছে। It's very humbling. It's very, very humbling. It's going to be a decade in my career now. So I think it comes at a very special moment as well. And I'm truly so humbled to be here at Cannes for the first time and being honored by the Red Sea Foundation for Women in Cinema. It's just such a humbling experience. হেই কামন ভাই, খুব বেশি কিন্তু ফেক বলে নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গাটা একটু মনে হচ্ছে ওভার অ্যাকসেন্ট দেখাচ্ছে, বাট এটা দেখে অনেকেই হাসাহাসি যেমন করছে তেমনি হাসাহাসির জবাবও দিয়েছে অনেকে। কারো মতে ফেক অ্যাকসেন্ট বলে সমস্যাটা কি, ও বাইরের দেশে গেছে এই জন্য হয়তো একটু ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট অ্যাকসেন্টে কথা বলেছে। ইন্ডিয়ান অ্যাকসেন্টে বললে হয়তো অনেকেই বুঝতে পারতো না, সেই জন্য হয়তো সে আমেরিকান স্টাইলটা ট্রাই করেছে। তো সমস্যা কি? যাই হোক, আমিও বলি আসলে সমস্যা কি, ওই বাইরের দেশে অনেক বিদেশিদের মাঝে ঘোরাফেরা করতে করতে ভিতর থেকে একটু ফেক অ্যাকসেন্ট বের হয়ে আসে, ব্যাপার না। ফাইনালি আসি মধুমিতা সরকার কাছে। মধুমিতা সরকার সে তো ওই পাখি থেকে আর পাখি রইল না, এখন সে লাগাতার সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি ভিডিও পোস্ট করে পুরো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে, এবং তার লেটেস্ট এই ব্ল্যাক কালারের ড্রেসের ভিডিওটা অন্য লেভেলের ছিল। ফটোশুটের এই ভিডিও দেখে অনেকেই বলছে, মধুমিতা এখন তো থামো, আর কত ঘন ঘন এত দিলে তো হবে না। যাই হোক, যেহেতু মধুমিতা সরকার বলিউডে যাওয়ার চেষ্টা করছে, তাই তার ইদানিং হাব ভাবও কিন্তু একটা বলিউড ভাব আসছে।